ওরে কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটে ফট করে গো নবী অন্তরে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ওরে কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটে ফট করে নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, একটু আগে আসেন, জায়গা হচ্ছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটে ফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 বলো, আল্লাহ 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, ওরে চিৎকার বেড়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া বলেন, আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, ও বুড়ি চোখের আমার উম্মত, قال من أشد أمتي حبا الناس يكونون بعدي। এই হাদিস আমি যত জায়গায় বলি, কোন জায়গায় আমি নিজের ঠিক রাখতে পারি না। আমার নবী ডাক দেব, উম্মতেরা রে, এমন একটা সময় আসবে, ক্বালা মিন আশাদ্দ উম্মতি হুব্বান নাস ইয়াকুমু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, والصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، أجمل الأجملين أكمل الأكملين، سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আজকে কিশোরনগরে
জান্নাতের বাগানের মধ্যে বসে উচ্চ আওয়াজ দিয়া আমি গুনাহগারের কণ্ঠের সাথে কণ্ঠকে মিলাইয়া উচ্চ জবানে আওয়াজ দিয়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين مؤله ما تولى مسله جهنم وساءت مسيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زواني الأرض فرأيت مشارقها ومغاربها একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো ঈমানি আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ওরে সবাই গুনাহগার গো নবী দি আপনায় চিনলাম না সেই কারণে রোজে হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খোলে مولانا محمد وعلى آل سيدنا রাতের আধারে যারা সেজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বয় কথা বলেন ঠিক না রাতের আধারে যারা সেজদাতে রই
দু চোখের স্রোতে নদী যেন বই, চলো না রে হাতছানি যতই আসো, পিছনে ফিরে সে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جل لا إله لا جل لا إله الله لا إله الله حسبي ربي جل الله حسبي ربي جل الله جل لا إله إلا الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আম্মা বাদ, উপস্থিত কিশোরনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক মাস্টার সাহেব, সভাপতি অত্র মসজিদ কিশোরনগর, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে লাউডলি জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত চিফ গেস্ট, যিনি প্রধান অতিথি, জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, ডেপুটি জেনারেল ম্যানেজার যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে আবারও পড়েন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে অনেক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা করেছেন, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, আমার বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ মুফতি বাইজিদ রাজা রাজভী, সহকারী অধ্যক্ষ জমিয়তুর রাজা বালক ফাতিমাতুজ জাহরা বালিকা মাদ্রাসা ইন্দ্রবতী বড়িচং ও খতিব, কুমিল্লা কাটাবিল কেন্দ্রীয় জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে আবারও পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুনাজির আহলে সুন্নাহ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ সরকার সাহেব, আরবি প্রভাষক শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মোহাম্মদ কাউসার রাজা নাজরি, শিক্ষক জামিয়াতুর রাজা মাদ্রাসা ইন্দ্রবতী, মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ পেশ ইমাম কিশোরনগর কেন্দ্রীয় জামে মসজিদ,
বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ দুরুল ইসলাম মাস্টার সাহেব, সেক্রেটারি ও মসজিদ ইন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ জৈনুল আবেদিন, মোহাম্মদ আব্দুল হান্নান মাস্টার, মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আমির হোসেন উত্তিহান আহমেদ কামাল সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, learning listeners and audience kiram, I offer my respect holy feet of our beloved Prophet Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alayhi wasallam. আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, যুবক ভাই বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে অবস্থানরত সুশিক্ষিতা সরলা অবলামা ও বোনেরা, সকলের খেদমতে আমি প্রথমবার সালাম দিয়েছিলাম। আপনারা খুব সুন্দরভাবে রেসপন্স করেছেন। দ্বিতীয়বার সালাম দিব। যদি সালামের জবাব প্রমোশন হয় তাহলে কিছুক্ষণ আলোচনা করব। যদি সালামের জবাব ডিমোশন হয় তাহলে বেশিক্ষণ আলোচনা করব না। দেখি আপনাদের সালামের জবাবে বোঝা যাবে যে আপনারা আলোচনা শুনতে আগ্রহী কিনা। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সুস্থ রাখার মালিক কে? যিনি আমাকে আপনাকে প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর ঘরের সামনে জান্নাতের বাগানে কবুল করেছেন। আওয়াজ করে লাউডলি বলেন তিনি কে? আর একটু আস্তে বলেন তিনি কে? কি মাহফিলের পরে তাবারক আছে নেই? আজান আছে কি রে বাবা? মাহফিলের পরে তাবারক আছে, তারপরে পাবলিকের দশা খুব নাজুক। ব্যাপার কি? সমস্যা আছে নাকি এলাকায়? সকালে ঝগড়া হয়েছে? কোনো মার্ডার হয়েছে? তাহলে আওয়াজ দিতে হবে গরম নাকি নরম? আমি দিব আস্তে, আপনারা দেবেন জোরে। দেখা যাবে আজকে কিশোরনগরে মানুষ আসলে কি এরা কিশোর নাকি বড় হয়েছে। ঠিক নেই বাবা? কিশোর মানে কি সব কি এখন কিশোর আছেন? যদিও নামে কিশোর কিন্তু আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা যদিও নামে কিশোর কিন্তু আমরা কিশোর না, আমরা সবাই প্রাপ্তবয়স্ক। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আরে অবস্থা বেশি সুবিধা মনে হইতেছে না, আরেকটু বাড়াইতে হবে বলি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে। উচ্চস্বরে বলেন মারহাবা। খুশি না বাজার? তো কারা কারা খুশি না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরে বাবা, আপনারা কি খুশি না নাকি? খুশি নি রে বাবা? সিলেট মাহফিলে গেলে বোঝা যা এরা কি খাইতাই হুজুর আইছ। তো কালা গো খাইবা না সাদা গু খাইবাই? মিষ্টি আই না দিছে আই না। একজনে কইতেছে আমারে, হুজুর কালা গু খাইবাই না সাদা গু খাইবাই? আমি কই বেড়া, হ্যাঁ 6 ঘন্টা পর্যন্ত জার্নি করে আইছে, তোর গু খাইবার লেগাইছি বেড়া। তার একজন আমার বুঝাই, হুজুর গু বুঝছেন না, মিষ্টির এদিক দিয়ে গু ডাকে আর কি। এক দেশের গালি আরেক দেশের বলি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি কথা বুঝতে সমস্যা হয় নাকি কোনো বেজার আছেন নাকি? আর কেউ যদি যাওয়ার ইচ্ছা থাকে মাহফিল থেকে, যে হুজুর আমি একটু মাঝখান দিয়ে চলে যাওয়ার ইচ্ছা আছে, আমি আপনাকে আগেই ছুটি দিয়ে দিতে চাই, আপনি আগেই 5 মিনিটের মধ্যে আপনি বাড়িতে চলে যান। কারণ আমার মাহফিলের সিস্টেম আছে, আসা যাবে কিন্তু যাওয়া। এর মানে কি আপনি কি 1 মাস পর্যন্ত এখানে বসে থাকবেন? মানে মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানেই অবস্থান করতে হবে। রাজি আছেন নাই? তো কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেই তো। একটা তাকবীর, জবান খুলে জোরে জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম।
ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى আওয়াজ দিয়ে জবান খুলে বলেন, যিনি এই আয়াতটা বললেন তিনি কে? আরেকটু আসতে বলেন, তিনি কে? বাবারে, আমি দেখে আসছি বিরিয়ানি গরম, আপনারা কি নরম? আপনারা থাকতে আরো বেশি গরম। মারহাবা বলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন 5 পারার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়াবাসী তোরা জেনে নে রে। 5 পারার 16 পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, দুনিয়াবাসী তোরা জেনে নে, কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করেন তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানদের অনুসৃত পথের বিরুদ্ধে চলি, আমার আল্লাহ ডাক দেয়া বলে, যেই ব্যক্তির কাছে সহজ সরল পথ আসলো, আসার পরে এই সহজ সরল পথের মধ্যে সে চলতে চাইল না, এই পথের মধ্যে চলতেছে দ্বিধাগ্রস্ত মনে করলো, এই পথে চলতেছে বাধাগ্রস্ত মনে করে, এই পথটা তার কাছে ভালো লাগে না, এই পথের মধ্যে চলতে তার জন্য শান্তি নাকি, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, মুমিনদের পথ যেহেতু তোমার ভালো লাগে না, মুআন্নিকি মা তাওয়াল্লা মুসনিকি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, সরল পথ সহজ পথ যদি তোমার কাছে ভালো না লাগে, আজকের এই সিচুয়েশন উপরে লক্ষ্য করে আয়াতটা আমার মনে পড়ে গেল। আজকের এই মাহফিলের সিচুয়েশনের উপরে লক্ষ্য করে আজকের এই আয়াতটা আমার মনে পড়ে গেল। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, কেউ যদি মনে করে, কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, কেউ যদি এই সহজ সরল পথটা তার কাছে বোঝা মনে হয় এবং জাহান্নামের পথটা তার কাছে আরামদায়ক মনে হয়, জাহান্নামের পথটা তার কাছে যদি ভালো মনে হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা, মুমিনদের পথ যদি তার কাছে ভালো না লাগে, মুআন্নিকি মা তাওয়াল্লা মুসলিকি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তবে জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, তবে জাহান্নামের পথ যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে মনে রাখো ওই জাহান্নামের পথের মধ্যে আমি আল্লাহ তোমাকে ফিরে দেব। জবানটা খুলে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, সৃষ্টির সেরা জীব বানাইলেন। 1 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানাইলেন, 2 নম্বরে রব্বে কারীম আমাদেরকে মুসলমান বানাইলেন। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজটা দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। 1 নম্বরে রব্বে কারীম আমাদেরকে মুসলমান বানায়, 1 নম্বরে আশরাফুল মাখলুকাত বানাইলেন, 2 নম্বর আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইলেন, 3 নম্বর আল্লাহ পাক আমাদেরকে সুন্নি বানাইলেন। জবান খুলে বলেন মারহাবা। 3 নম্বর আল্লাহ পাক আমাদেরকে সুন্নি বানাইলেন। আমার নবী সুন্নি সম্পর্কে ডাক দেয়া বলে, মান আলাইহি ওয়া সাহাবী, আমার নবীর দলভুক্ত করলেন। 4 নম্বরে আমাদেরকে হানাফি মাযহাবের অনুসারী বানাইলেন, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে আমাদেরকে জয়েন করে দিলেন। এখন আওয়াজ দিয়ে বলুন, আমরা সবাই সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের কাতারের মধ্যে থেকে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন, এতে আমরা খুশি নাকি বেজার? এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন, দুনিয়াবাসী তোরা জেনে নে, জেনে নে, জেনে নে, কুলিয়া
আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও বন্ধুরে, কিশোরনগরের বন্ধুরা, ইন্দ্রবতীর বন্ধুরা, আশেপাশের আমার বুড়িচঙ্গের বন্ধুরা, আয় আমার আব্বাজিরা রে, পূর্ণমতি থেকে আমার এই ভাই ফারুক ভাই আসলেন, পাশাপাশি এনামুল ভাই অন্ধ একজন হাফেজ মানুষ, অনেক দূর থেকে মোটর সাইকেলে করে আসলেন। ওনার এলাকা আমি ওয়াজ করলাম গত নভেম্বরের 8 তারিখ। ওই জায়গা থেকে চলে আসলেন 3 জন ব্যক্তি চলে আসলেন। কেন চলে আসলেন? কোনো টাকা পয়সার জন্য কিন্তু চলে আসেন নাই। আমাকে একটা টেলিফোনও করেন না, আমি আমার ভাইকে টেলিফোন দেওয়ার সুযোগ পাই না, গাড়িতে ঘুমিয়েছিলাম। আমার এই ভাইদের কাছে জিজ্ঞাসা করলে পাবেন, এই ভাইয়েরা কিন্তু একটি টাকা নেওয়ার জন্য এখানে আসে নাই, কোনো বান্ডেলের আশায় আসে নাই, কোনো কোটি টাকার আশায়, লক্ষ টাকার আশায় আসেন নাই। একমাত্র নূরের নবী মুস্তাফাকে ভালোবেসে এসেছেন, একমাত্র রাসূলুল্লাহকে ভালোবেসে এসেছেন। আমার নবীকে বড় ভালোবাসেন বলে নবীর প্রেমের মহব্বতের কথাগুলা শোনার জন্য চলে আসলেন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ দিয়ে সবাই পড়ে নেই আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনি জানিয়ে দেন আমার বান্দা বান্দীদেরকে, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। আল্লাহু আকবার বলেন। আমার নবী আল্লাহর, ওয়াজগুলো বুঝতে হবে, আমার নবী আল্লাহর রাসূল। আরো জোরে বলেন, আমার নবী আল্লাহর রাসূল। কথাগুলা গিটটা দেবেন, কোনো বানানো গল্প বলতে আসি না এখানে। আমি প্রত্যেকটা কথা ডকুমেন্টারি বলার চেষ্টা করি। ইউটিউবে আলোচনা শুনবেন, ফেসবুকে আলোচনা শুনবেন, আমি কোনো গল্প বলে কথা শেষ করি না। যদিও গল্প বলি, হাদিস দেখে দেখে কথা বলি, কোরআনের আয়াতগুলা দেখে দেখে কথা বলি। বন্ধুরে আমার, ও আমার আব্বাজিরা, ও আমার কিশোরনগরের আমার আম্মাজিরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু, এ মানব সম্প্রদায়, আমার নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইয়া আইয়ুহান নাসু, ও মানব সম্প্রদায়, মানব সম্প্রদায়, মানব সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা শোনো, আমি বলে দিচ্ছি, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর রাসূল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দেখেন কি কারবারটা হয়, কি কারবার হয়, খেয়াল করেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, কিশোরনগর বলেন নাই, দেখেন কারবার। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমার আল্লাহ খানে বুড়িচং বলেন নাই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, কুমিল্লা বলে নাই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ওয়াজ লাগে গেছে, মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আপনি বলে দেন, আপনি শুধু কুমিল্লার মানুষদের জন্য রাসূল নন, আপনি শুধু ইন্দ্রবতীর মানুষদের জন্য একা রাসূল নন, আপনি শুধু কিশোরনগরের মানুষদের জন্য রাসূল নন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের জন্য রাসূল নন, আপনি শুধু সিলেটের মানুষদের জন্য রাসূল নন, আপনি শুধু খুলনার মানুষের জন্য রাসূল নন, আপনি শুধু সিলেটের মানুষদের জন্য রাসূল নন, আপনি শুধু চট্টগ্রামের মানুষদের জন্য রাসূল নন, আপনি শুধু যশোরের মানুষদের জন্য রাসূল নন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি শুধু বাংলাদেশের মানুষের জন্য রাসূল নন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি শুধু ইন্ডিয়া, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, ফ্রান্সের মানুষদের জন্য রাসূল নন। এই পৃথিবীর জমিনে আমি যত জগৎ সাজাইলাম, যত মহাজগৎ সাজাইলাম, সমস্ত কুল কায়নাতের জন্য আপনি হাবিবিকে আমি রাসূল কইরা পাঠাইছি। আল্লাহু আকবার বলেন।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে আমি রাসূল কইরা পাঠাইলাম আমার সৃষ্টি জগতের এরিয়া যতটুকু সমস্ত এরিয়ার জন্য আপনাকে রাসূলুল্লাহ কইরা আমি পাঠাইলাম। একটা জবান বন্ধ রাখবেন না। আমার কলিজার টুকরা কিশোরনগরবাসী জবানটা খুলে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটে ফট করে গো নবী অন্তরে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ওরে কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটে ফট করে নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। একটু আগে আসেন, জায়গা হচ্ছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটে ফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 বলো আল্লাহ 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। ওরে চিৎকার বেড়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া বলেন আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? আমার নবী ডাক দেয়া বলে উম্মত, ও বুড়ি চোখের আমার উম্মত, قال من أشد أمتي حبا الناس يكونون بعدي। এই হাদিস আমি যত জায়গায় বলি কোন জায়গায় আমি নিজের ঠিক রাখতে পারি না। আমার নবী ডাক দেবের উম্মতেরা রে, এমন একটা সময় আসবে قال من أشد أمتي حبا الناس يكونون আশিকের এই দুনিয়ায় আর তো কোনো চিন্তা নাই। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার বেড়ে বলেন না আল্লাহু আকবার। ওই নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চায় না? আরো জবান খুলে বলেন চাই কি চায় না? এখন কেউ যদি বলে নবীর মোহাব্বত দরকার নাই, ভালোবাসা দরকার নাই, মানবেননি? আরো আসতে বলেন। কিন্তু আপনারা ফেসবুকে তাদের আলোচনা শুনে অনেকেই ফিদা হয়ে যান, তাদের আলোচনা ইউটিউবে শুনে অনেকেই পাগল হয়ে যান। আহারে, নবীর বিদ্বেষীরা, নবীজির দুশ্মনেরা কি করে নবীজির বিদ্বেষী বানায়? বলে কি ওই হাসরের ময়দানে নাকি নবীজি নিজের গুনার জন্যই নাকি পেরেশান থাকবে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? আরো জোরে, 1 তালাক না 3 তালাক? যেই ব্যক্তি বলতে পারে হাসরের ময়দানে রাসূলুল্লাহ নিজের গুনার জন্যই পেরেশানি থাকবে, বুঝতে হবে এই ব্যক্তি হলো ১৫০০ বছর পূর্বে যেই আবু জাহেল ছিল, সেই আবু জাহেলের প্রেতাত্মা বর্তমান জামানার মধ্যেও আওয়াজ দিয়ে বলেন আছে নাকি নাই? কি কষ্ট হইতেছে নাকি?
নাম হলো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নামটাই বলে দিলাম। সে কি মুসলমান আছে না গেছে? বিন্দু পরিমাণ কোন টেনশনের কারণ আছে ফতোয়া দিতে? যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর আজমতের শানে বেয়াদবি করে, মনে রাখবেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আমার নবীজি বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। রাসূলুল্লাহর শানে যেই ব্যক্তি আঘাত করে, দুনিয়ায় থাকার তার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ওই যে কয়েকদিন আগে ভারতের নূপুর শর্মা, না ভুলে গেছেন আপনারা নাকি? নূপুর শর্মা আমার নবীজির বিরুদ্ধে যখন কথা বলল, তখন বাংলাদেশের কোন মুসলমান কি ঘরে থাকতে পেরেছিল? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই যে ছোট্ট একটা বুরকাওয়ালি মেয়ে, তেমন বড় সড়ো না, ছোট মানুষ, হাজার হাজার হিন্দুদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, বুঝিয়েছিল মুসলমান একজন যদি তার ভিতরে ঈমানের নূর থাকে, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিলে হয় আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চস্বরে বলেন মারহাবা। খুশি না বেজার? আপনারা কি রাগ হইতেছেন নাকি যে কিও হুজুর দেন গরম হয়ে গেল গা? বাবা রে, গরম হয়েছে দেখি তো এটা খুলে লাগছি, ঠিক না বেটি? বুঝলেন না? শরীরে তো রক্ত কি নরম না গরম? তো যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই কথা শুনলে কি আপনারা রক্ত ঠান্ডা হয়ে থাকবো নাকি? হ্যাঁ, এই কণ্ঠনগরবাসী আওয়াজ দিয়া বলেন, কণ্ঠের মধ্যে জোর আছে না নাই? জবান খুলে বলেন জোর আছে না নাই? একটা তাকবীর দিয়ে বুঝিয়ে দিতে চাই, রামবামদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আমার রাসূলুল্লাহর শানে কি বেয়াদবি করবা, মনে রাখো আমার রাসূলুল্লাহ শান ও আজমত আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূরের নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে। উচ্চস্বরে বলেন মারহাবা। খুশি না বেজার? আরে মিয়া, সিলেট এক মাহফিলের মধ্যে আমি বলছিলাম, বাবা রে, মুরব্বীর আমাদের সবচেয়ে বয়স্কার বেশি, একবার হাত তুলছে বেড়া 90 বছর। আমি বলছি না রে তাকবীর, আল্লাহু আকবার। ফুলাফান এবং মুরব্বীরা থেকে, মুরব্বী চাই দিয়ে বসার থেকে দাঁড়ায় আল্লাহু আকবার। আমি গেলাম, বাবা আপনার বয়স 90 বছর। আমি কি মাত্র 17 বছরের মতন একটা পাওয়ার দেখাইলেন? হুজুর উর্ফে দেখে না, উর্ফে দেখে না 90, ভিত্তিতে তো 17 আর 18 চলতেছে। আমার জোরে বলেন না মারহাবা। নবীর আশেক যারা, হেরা কি বুড়া হয় নাকি? মারহাবা বলেন। নবীর আশেকটা কি বুড়া হয়? তাহলে তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে? তাকবীরের আওয়াজের কারণে গরু গোবিন্দের বিল্ডিং ভেঙে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কণ্ঠের মধ্যে আওয়াজ আছে না নাই? আপনারা শুনলে অবাক হবেন, খালিদ বিন ওয়ালিদ, যার উপাধি দিয়েছিল আমার আল্লাহ সাইফুল্লাহ। জোরে বলেন কি? সাইফুল্লাহ, যিনি মাথার মধ্যে যে টুপিটা পরতেন, আমি কিতাবের মধ্যে পাইছি, আল্লাহ পাক দিছে আল্লাহর তরবারি, ওনার উপাধি। আল্লাহ নিজে দিছে আমার তরবারি সাইফুল্লাহ। আমি কিতাবের মধ্যে পাইছি, আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই টুপি পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইতেন, ওই টুপির মধ্যে তৎকালীন সময়ে 22 শের আটা লওয়া যাইত। হুজুর কত শের? 22 শের। আমার ফাগরির মধ্যে কত শের লইব? 1 কেজি দিল শেষ। টুপি বাবা মাথা ওই ছোট, হ্যাঁ মাত্র ছোট্ট মাথা, 1 কেজি দিল শেষ। আর ওই তৎকালীন সময়ে উনি যেই টুপি পরে যুদ্ধের ময়দানে যাইতেন, ওই টুপির মধ্যে 22 শের আটা লওয়া যাইত। এবং ওনার টুপির মধ্যে 22টা রিং ছিল।
কয়টা রিং? এক একটা রিংয়ের ওজন ছিল তৎকালীন সময়ে 1 পোয়া করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মানে 5.5 কেজি শুধু টুপির রিংয়ের ওজন। আর আমার 1 কেজি ওজন দেয়া দেন না, ওয়াস আপনারা থয়া যাওয়ার লাগবো, ঠিক না বলেন? ফাগরির ওজন সর্বোচ্চ হইলে 1 পোয়া, এরপরও মাথা ডাইবা যাইতেছে 22 আটা লোয়া যাইতো, এক একটা রিংয়ের ওজন 1 পোয়া করে। এবার বুঝেন কি পরিমাণ টুপির ওজন ছিল। শুধু যুদ্ধের ময়দানে যায়া একটা শব্দ বলতো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, কার মায়ের বুক জুদা করার ইচ্ছা আছে? আমি খালিদ বিন ওয়ালিদের সামনে চলে আসো, মুহূর্তের মধ্যে মায়ের বুক থেকে তোমার সবকিছু আলাদা হয়ে যাবে। বলতে দেরি হইতো, হাজার হাজার কাফেররা বাড়ির দিকে পালায়া যাইতো। আরে পালায়া যাবেই না কেন? যেই আমার আল্লাহ তার উপাধি নিজেই দিছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু দুরূদ শরীফ পারবেন মহব্বতে? একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো ওই মুসলমানের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরার ক্ষমতা আমরা নিজেরাই নষ্ট করি। ফজরে মসজিদের মধ্যে আজান হইলে মুসল্লির সংখ্যা 2 জন আর 3 জন, বুড়া কয়েকজন কাঁপতে কাঁপতে নামাজ পড়ে, আর বুড়ে ফুলাফান যেটি আছে সবটি কম্বল লয়ে হইতে তাহে। বাবা আছে না নাই? প্রশ্নটা মনে কমন পড়ছে, আওয়াজটা কম হইতেছে। কেউ ফারুক ভাই ঠিক নেই? প্রশ্নটা কমন পড়ছে, আওয়াজটা কমে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কি নামাজ খেলে বুড়া যারা লাতুর পুরা হের ওই কবরে যাইব না? আমরা সবাই মিলে দিলে যাইতেইব। সবাই কবরে যাব না ইনশাল্লাহ? তো কবরে যাইতে হইলে নামাজ দরকার আছে না নাই? তো মসজিদের সামনে ওয়াজ করাইবেন, নামাজ পড়তেন না, এটা কি হইব? এটা কি চলে? আজান কষ্ট হইতেছে, ছায়া নাম্বার ওয়াজ দিয়ে নিজের উপরে গিয়া পড়ে, তাহলে বললাম আমার দোষ নাই। মারহাবা বলেন।